তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্বদের ডেকেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি নিজে ব্যক্তিগতভাবে অত্যন্ত উৎসুক। আমি তাকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, কারণ আমরা খুব গর্বিত যে আমাদের দলে এমন একটা সম্পদ আছে। এটা অত্যন্ত একেবারে সর্বকনিষ্ঠ সাংসদ, কোনো দলে পাবেন না। বাগ্মী, যুক্তিপূর্ণ কথা বলেন যিনি, তীক্ষ্ণ আক্রমণ করতে পারেন, কিন্তু সংযত। সারা ভারতবর্ষে সংসদে যিনি ছাপ ফেলেছেন, আমরা সেই জন্য খুব গর্বিত। সেই মানুষটা আমাদের ডেকেছেন, তিনি আমাদের সঙ্গে কথা বলবেন, ভাব বিনিময় করবেন, আলোচনা করবেন। স্বাভাবিকভাবেই গর্বিত, খুব ভালো লাগছে। দেখুন, দক্ষিণপন্থী দলে যখন আমরা কংগ্রেসে ছিলাম, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, গোষ্ঠীদ্বন্দ্ব এই কথাটা চালু ছিল। ব্যাপারটা ঠিক তেই নাম নয়। আমরা সবাই, আমাদের একজনই নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের একজনই নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের একটি প্রতীক জোড়াফুল। এর বাইরে আমরা কেউ কিছু জানি না। সাময়িকভাবে কারো কারোর সঙ্গে কারো কারো মতানৈক্য হয়, কিন্তু মতান্তর হয় না। আমরা সবাই একটা জায়গায় আছি। এটাকেই কেউ কেউ ভাঙাবার চেষ্টা করে। আর তার সঙ্গে যেহেতু এই জেলাটা পূর্ব মেদিনীপুর, এখানে শুভেন্দুই হচ্ছে তৃণমূলের সব ছিল, সর্বময় কর্তা ছিলেন তিনি। স্বাভাবিকভাবে সবাই সব কিছুতেই তিনি ছিলেন। সেই কিছু কিছু তার এজেন্ট এর মধ্যে রয়ে গেছে, যারা রাজনৈতিকভাবে প্রকাশ্য তার সঙ্গে নেই, কিন্তু রয়ে গেছে। এমন কিছু মানুষ আছে, ফলত সেই দ্বন্দ্বটা হওয়ার চেষ্টা করে আমরা তাদের নির্ণয় করার চেষ্টা করছি, এবং আস্তে আস্তে করে তাদের বিদায় ঘণ্টা বাজিয়ে দেওয়া হচ্ছে। আবার কিছু মানুষ আবেগের তাড়নায়, সাময়িক প্রলোভনে চলে গিয়েছিলেন। তারা বুঝতে পারছেন তারা ভুল করেছেন। তারা মমতা ব্যানার্জির উন্নয়ন যজ্ঞে, অভিষেক ব্যানার্জির আন্দোলনে আকৃষ্ট হয়ে তারা আবার ঘরে ফিরে আসছেন। আপনারা দেখতে পেয়েছেন যে বিরোধী দলনেতা জেলা পরিষদের রাজ্যে প্রলাপ বকতে শুরু করেছে, ভিড় বকছে, প্রায় পাগল হওয়ার উপক্রম। আর কয়েকদিন গেলে পাগল হয়ে রাস্তায় উলঙ্গ নৃত্য করবেন, আপনারা দেখতে পাবেন, কারণ তাদের ঘরটা ফাঁকা হয়ে যাচ্ছে। জানা আছে দল মানে সংগঠন, সংগঠন মানে তার সকল সময় তার একটা পর্যালোচনা হচ্ছে। সংগঠনে আমরা যারাই কাজ করি, নিচ থেকে উপর পর্যন্ত, তাদের উপর নেতৃত্ব সকল সময় পর্যালোচনা করে। সেই পর্যালোচনায় মাঝে মাঝে বসতে হয় মত বিনিময় করতে। আজকে তেমনই একটা বৈঠক। সেইভাবে সেখানে আমরা আমাদের পারফরমেন্স কেমন আছে, কার কী পারফরমেন্স, সে ব্যাপারে অবহিত হব। পরবর্তীকালে আমরা কীভাবে চলতে পারি তার দিশা পাব, যেটাই নিয়ম, যেটা একবারে অত্যন্ত বিজ্ঞানসম্মত উপায়, এবং যেটা প্রত্যেকটা সংগঠনই থাকে, সেই প্রক্রিয়ার একটা অংশ। আমি অসিত ব্যানার্জি, আমি চেয়ারম্যান তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস।